অনেকদিন আগের কথা, ছোট্ট একটি গ্রামে রহিম এবং করিম থাকতো। করিম ছিল খুবই অহংকারী এবং মানুষদেরকে ঠকাতো। এইদিকে রহিম ছিল একেবারে শান্ত এবং সবাইকে সাহায্য করত। করিম একদিন দোকানে বসে সন্ধ্যার দিকে বিরিয়ানি বিক্রি করছিল। রহিম ওই দিক দিয়ে সাইকেল চড়ে নিজের বাড়ির দিকে রওনা হচ্ছিল। রহিমকে ডেকে করিম বলল, এই নে রহিম, বাসি বিরিয়ানিটুকু পড়ে আছে, তুই খেয়ে নে। রহিম অত্যন্ত নম্রভাবে বলল, না ভাই, আমি এই বিরিয়ানি খাবো না। রহিম দোকান থেকে বাড়ি ফিরে এসে তার স্ত্রী ফাতেমার সাথে বসে ঘরে গল্প করছিল। রহিম বলল, করিম মানুষকে খাবারের নামে বিষ খাওয়াচ্ছে। আমি একটা খাঁটি দোকান দেব ভাবছিল। ফাতেমা বলল, আমাদের তো টাকা নেই, দোকান কিভাবে দেবে? রহিম সাইকেলের দিকে তাকিয়ে বলল, সাইকেলটা বেচে দেব, কেমন হয় ফাতেমা? পরের দিন সকালে রহিম সাইকেলটার সামনে দাঁড়িয়ে সাইকেলটা বেচার কথা ভাবছিল। রহিম বলল, আল্লাহ ভরসা, সৎ পথে চলবো, যাই বাজারে গিয়ে সাইকেলটা বিক্রি করে আসি। রহিম একটি ছোট্ট দোকান, সাথে একটি চুলা আর একটি টেবিল নিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। বোর্ডে লেখা আছে ডিম খিচুড়ি। রহিম বলল, আসুন ভাই, টাটকা গরম খিচুড়ি খেয়ে যান। দুই একজন দিনমজুর এসে খেতে বসলো। পরের দিন করিমের দোকান, এক নামি ফুড ব্লগার করিমের দোকানে বিরিয়ানি মুখে দিয়ে থুথু করে ফেলে দিল। লোকজন বলল, ছি, মাংস থেকে পচা গন্ধ বের হচ্ছে। করিম রেগে বলল, ফালতু কথা বলবেন না, ভালো না লাগলে কেটে পড়ুন, আমার দোকানে আসতে বলেছে কি? বিকেলে রহিমের দোকানে ওই একই ব্যক্তি খেতে গেল। ব্লগার বলল, মামা, খিদে লেগেছে, যা আছে দাও তো। রহিম তাকে যত্ন করে ডিম আর খিচুড়ি দিল। ব্লগার মুখে দিয়ে হা করে গেল, এত স্বাদ! ক্যামেরাম্যান বলল, বন্ধুরা, এটা অমৃত, জাস্ট অসাধারণ। পরের দিন সকালে করিমের দোকানে একদম ফাঁকা। দোকানের সামনে ঘুঘু চড়ছে, কোনো ভিড় নেই, কোনো মানুষ নেই। করিম তার কর্মচারীকে বলল, ওই ফকিন্নির বাচ্চার দোকানে এত মানুষ কেন? চল গিয়ে দেখে আসি তো। করিম এসে রহিমের টেবিলের সামনে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করলো। করিম বলল, এই রহিম, তুই নিশ্চয় খাবারে কোনো কালো জাদু করেছিস। রহিম বলল, না ভাই, আমি শুধু টাটকা খাবার, সুস্থ খাবার আর মানুষকে সম্মান করি। করিম বলল, তোর সম্মান আমি ছুটিয়ে দেব। করিম রাগ করে গজ গজ করে হেঁটে চলে গেল। বিকেলে করিমের দোকানে এক বুড়ো ফকির করিমের দোকানে এসে বলল, বাবা, এক প্লেট বিরিয়ানি দিবা, বড় ক্ষুধা লেগেছে। করিম ভিক্ষুককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, ভাগ এখান থেকে ভিখারি, দোকানের লক্ষ্মী নষ্ট করতে আসছে। ফকিরটি সন্ধ্যায় অসহায় হয়ে হাঁটতে হাঁটতে রহিমের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। রহিম বলল, আসুন বাবা, এখানে বসুন। ফাতেমা, বাবাকে গরম খিচুড়ি দাও তো। ফকির বাবা তৃপ্তি করে খেলো, পেটটা ভরে। ফকির যাওয়ার সময় রহিমের হাতে তার ঝোলা থেকে একটি কৌটা বের করে দিয়ে গেল। ফকির বলল, রহিম, তোমার সততা দেখে আমি মুগ্ধ হলাম। রান্নার সময় এই খালি কৌটাটা হাঁড়ির উপরে একটু করে নড়িয়ে দিবে, স্বাদ কখনো কমবে না। ফকির চলে গেল। রহিম অবাক হয়ে তাকালো। পরের দিন সকালবেলায় রহিম রান্না করার সময় ওই খালি কৌটাটা হাঁড়ির উপরে উপুর করলো। স্পেশাল মশলা পড়লো না, কিন্তু পুরো এলাকায় এর সুগন্ধই স্বর্গের মতো বাসনা ছড়াতে লাগলো। দূর দূরান্ত থেকে কাস্টমার ছুটে আসতে লাগলো। রহিম এখন মস্ত বড় রেস্তোরাঁ, অনেক বড় দোকান দিয়েছে। গাড়ি এসে লাইনে দাঁড়াচ্ছে। ম্যানেজার, স্যার, সব টেবিল ফুল, সব টেবিল ভরে গেছে। রহিম বলল, সবাইকে যত্ন করে খাওয়াও, আমাদের খাবারের কোনো কমতি তাদেরকে বুঝতে দিও না। সন্ধ্যাবেলায় ফুড ডিপার্টমেন্ট থেকে লোক এসে করিমের দোকান ভেজাল খাবারের কারণে বন্ধ করে দিল। অফিসার বলল, আপনার খাবার বিষাক্ত, দোকান বন্ধ করুন। করিম অসহায় হয়ে রাস্তায় বসে পড়ল। রহিমের রেস্তোরাঁয় পরের দিন সকালবেলায় করিম গেল। করিম ক্ষুধার্ত ও মলিন পোশাকে বাইরে দাঁড়িয়ে আছে। রহিম কাচের দরজা দিয়ে তাকে দেখে ছুটে বাইরে এলো। রহিম বলল, করিম ভাই, বাইরে কেন? আসুন, ভেতরে আসুন। করিম কেঁদে ফেলে বলল, রহিম, আমি তোর ক্ষতি করতে চেয়েছিলাম, মানুষকে বিষ খাইয়েছিলাম, আজ আমি পথের ভিখারি, এটাই হয়তো বা আমার শাস্তি। আমি মানুষকে ভালো খাবার দিইনি,
খারাপ খাবার, ভেজাল খাবার দিয়েছি। রহিম করিমের কাঁধে হাত রেখে বলল। রহিম বলল, অতীত ভুলে যান ভাই, আজ থেকে আমরা এই রেস্তোরাঁর ম্যানেজার আপনি। তবে শর্ত একটাই, খাবার হবে 100% খাঁটি। করিম চোখে জল মুছে কথা দিলাম রহিম, আজ থেকে সততাই হবে আমার একমাত্র পথ।